জানো তো, আমাদের বাড়িতে চিকেন আসলে সলিড পিসগুলো কেউই খেতে চায় না, তাই প্রত্যেকবারই সেই সলিড পিসগুলোকে আমাকে সরিয়ে রাখতে হয়। তো এইবার সেই সলিড বোনলেস চিকেন পিসগুলো দিয়ে একটা খুব সুন্দর টেস্টি চিকেন স্যান্ডউইচ বানিয়েছি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আমার লেগেছিল পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ সয়া সস, টমেটো সস এবং মেয়োনিজ। এবার চিকেনের মধ্যে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কড়াতে বাটার ও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে গরম করতে দেব। তারপর কেটে রাখা সবজি যেমন ওই গাজর, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর তাতে সামান্য পরিমাণ নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কুচিগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ হালকা করে ভেজে নেব, যাতে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এরপর অন্য একটা বাটিতে 2 টেবিল স্পুন মেয়োনিজ, 2 টেবিল স্পুন টমেটো সস আর 1 টিস্পুন সোয়া সস নিয়ে একটা মিক্স করে নেব। এই মিক্সচার অফ সসেসটাকে এরপর ওই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়ে পুরোটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের স্যান্ডউইচের স্টাফিংটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এরপর এই স্টাফিংটাকে একটা বাটিতে তুলে রাখছি। এরপর ব্রেডের মধ্যে বাটার ব্রাশ করে একটা ব্রেডের মাঝখানে স্টাফিংটা দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি আজকে স্যান্ডউইচ মেকার ইউজ করছি। আমার স্যান্ডউইচ মেকারটাকে প্রিহিট করে তাতে অয়েল বা বাটার হালকা করে ব্রাশ করে নিয়ে আমি স্যান্ডউইচগুলো দিয়ে চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তোমরা চাইলে ফ্রাইং প্যানেও করতে পারো। ফ্রাইং প্যানটাতে হালকা বাটার ও অয়েল ব্রাশ করে নিয়ে স্যান্ডউইচগুলো রেখে উপর থেকে চাপা দিয়ে দেবে। 2-3 মিনিট পরে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিয়ে আবার 2 মিনিট ভেজে নেবে। তাহলে কিন্তু স্যান্ডউইচ একদম রেডি। দেখতেই পাচ্ছ আমার চিকেন স্যান্ডউইচ এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর টমেটো সস দিয়ে উপর দিয়ে গার্নিশ করে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো।